আসসালামু আলাইকুম। একদম নতুন যারা ফ্রিল্যান্সিং জগতে ঢুকতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো যে কোন কোন স্থান দেখে বা কোন কোন জায়গাগুলোতে দেখে আপনি ফ্রিল্যান্সিংয়ের আইডিয়া নেবেন এবং ফ্রিল্যান্সিংয়ে আসলে কি হয় এই জিনিসটা যদি প্রথমেই একদম ফ্রিল্যান্সিং শেখার আগেই একদম নতুন অবস্থায় যদি না জানেন তাহলে কিন্তু ফ্রিল্যান্সিং জগতে ঢুকে প্রথমেই আপনি অনেক সময় নষ্ট করে ফেলবেন। তার পরবর্তীতে কিন্তু সেই সময়টা আর আপনি পাবেন না। আর আপনার জন্য আসলে ফ্রিল্যান্সিং কিনা বা আপনি সেটা পারবেন কিনা সেই জিনিসটা কিন্তু অনেক বড় ধরনের একটা বিষয়। আর ফ্রিল্যান্সিংয়ের এই ক্লাসটা বা এই যে ভিডিওটা আমি বানাচ্ছি এই ভিডিওটা বানানোর প্রথমেই আপনাদেরকে বলে নিই যে ফ্রিল্যান্সিংটা কিন্তু একটা অনেক ধৈর্যের ব্যাপার। যেমন একটা মানুষ ক্লাস 1-এ ভর্তি হওয়ার পর একদম অনার্স মাস্টার্স করার পরে একটা চাকরি পায়, প্রায় 17-18 বছর তাদেরকে পড়াশোনা করতে হয়, 15-16 বছর। আর আপনি ভেবেছেন যে 1-2 মাস আপনি কোনো কিছু করে ফ্রিল্যান্সিংয়ে একদম বিরাট অ্যাচিভমেন্ট নিয়ে আসবেন, এটা কখনোই সম্ভব না। সো চলুন শুরু করা যাক যে কোন কোন জায়গাগুলোতে ফ্রিল্যান্সিংয়ে একদম শুরুতে আপনি কোন কোন জায়গাগুলোতে আইডিয়া নেবেন এবং সেখান থেকে আপনি একটা প্রপার গাইডলাইন পাবেন। সো প্রথমেই দেখুন আপনাকে কতগুলো ওয়েবসাইট আমি দেখাবো এবং এগুলোর রিভিউ আপনাকে দেবো। ওয়েবসাইটগুলোর মধ্যে প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে envato.com, elements.envato.com। এখানে বিজনেস কার্ড আমি আপনাদেরকে দেখাচ্ছি। যদি আপনি ফ্রিল্যান্সিং করতে চান গ্রাফিক্স ডিজাইনের উপরে, শুধুমাত্র গ্রাফিক্স ডিজাইন না, এখানে দেখুন প্রচুর পরিমাণ আছে। যেমন ভিডিওগ্রাফির জন্য যদি আপনি করতে চান তাহলে এখান থেকে আপনি যে ভিডিও টেমপ্লেট, স্টক ভিডিও, এইখান থেকে কিন্তু আপনি একটা আইডিয়া নিতে পারবেন। এইখানে দেখতে পাচ্ছেন যে মিউজিক আছে, সাউন্ড ইফেক্ট আছে, গ্রাফিক্স টেমপ্লেট আছে, গ্রাফিক্স আছে, প্রেজেন্টেশন টেমপ্লেট আছে, ফটো আছে, ফন্ট আছে, তারপর অ্যাড সিন আছে। এই সবগুলো জিনিসের মধ্যেই এই যে সাইটটা দেখতে পাচ্ছেন এই সাইটটা নিজেই কিন্তু একটা ফ্রিল্যান্সিং সাইট। আপনি যখন এক্সাম্পল হিসেবে বলছি, আপনি যখন বিজনেস কার্ড বানানোর ক্ষেত্রে এক্সপার্ট হবেন, হয় সেটা হোক ফটোশপ এবং ইলাস্ট্রেটর। আসলে বিজনেস কার্ডের ক্ষেত্রে এই দুইটা সফটওয়্যার আপনাকে ভালোভাবে শিখতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। আর এইখানে যদি আপনি ভালোভাবে শিখে আপনি যদি বিজনেস কার্ডে খুব ভালো বিজনেস কার্ড আপনি বানাতে পারেন, আপনি যদি ক্রিয়েটিভ আইডিয়া দিয়ে খুব সুন্দর সুন্দর ডিজাইন আপনি করতে পারেন, তাহলে কিন্তু সেই ডিজাইনগুলো আপনি এই জায়গাটা থেকে এই জায়গাটা মানে এই যে envato.com যে ওয়েবসাইট আছে, এইখানে আপনি প্রথমে সাইন আপ করে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এইখানে কিন্তু আপনি আপনার তৈরি করা যে বিজনেস কার্ড আছে সেটা এখানে বিক্রি করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এরা যারা আছে এরা কিন্তু মানে এটা কিন্তু এই যে envato.com যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইট কিন্তু ওদের যে ওয়েবসাইটের মালিক যারা আছে তারা কিন্তু এগুলো বানায়নি। এরা এই যে বিজনেস কার্ডগুলো দেখতে পাচ্ছেন সবই কিন্তু ক্রিয়েটরদের বানানো এবং এই ক্রিয়েটররা এই ওয়েবসাইটটার মাধ্যমে এগুলো বিক্রি করে আর ওয়েবসাইট হলে কিছু অংশ রেখে দেয়। যেমন আমাদের ফ্রিল্যান্সিং বিভিন্ন ওয়েবসাইট, ফাইবার, তারপর আপওয়ার্ক, ওইগুলো যেমন এইটাও কিন্তু সেম। সো এইখান থেকে আপনি কিন্তু প্রচুর পরিমাণ বিজনেস কার্ডের কী দেখতে পাবেন, সুন্দর সুন্দর ডিজাইন দেখতে পাবেন। এখানে কত পরিমাপের আছে সেটা দেখতে পাবেন। যেমন এই বিজনেস কার্ডটার মতো করে, আচ্ছা প্রথমে যখন আপনি বিজনেস কার্ড আপনি শিখতে যাবেন ফটোশপে বা ইলাস্ট্রেটরে, তো ফটোশপ এবং ইলাস্ট্রেটরে বিভিন্ন টুলসের ব্যবহার জানার পরে আপনাকে কিন্তু ডিজাইনে আপনি যখন এই বিজনেস কার্ড নিয়ে 500 বা 600 ডিজাইন কপি করবেন, যেমন এই যে বিজনেস কার্ডটা আছে আমি ক্লিক করলাম, এই যে ওপেন হলো, ডাইরেক্ট এই বিজনেস কার্ডটাকে যখন আমি এটা কি করব, এটা থেকে জাস্ট কপি করব, এখান থেকে কপি ইমেজ এবং ফটোশপে গিয়ে সেটাকে পেস্ট করব ফটোশপে অথবা ইলাস্ট্রেটরে গিয়ে পেস্ট করে এইটা দেখে কিন্তু আমাকে প্রথমে কপি করতে হবে। কপি যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার মাথার মধ্যে ওই আইডিয়াগুলো আসবে না, কখনোই আসবে না। এইটাই হচ্ছে বাস্তব। যেমন আমি এটাকে কি করব, প্রথমেই এখানে আমি এটা নিয়ে নিলাম, নেওয়ার পরে আমি আরেকটা পেজ নিব, এখান থেকে আরেকটা পেজ নিব, নেওয়ার পরে এটা কি করব, এটা আলাদা করব, এটা আলাদা করব, এই যে এটা আলাদা করব, করার পরে এইটা দেখে আমাকে কি করতে হবে, কপি করতে হবে। প্রথমে এটা দেখে আমাকে এখানে প্র্যাকটিস করতে হবে এবং এটা কিভাবে বানিয়েছে এবং গবেষণা করে প্রতিটা জিনিস আমাকে এখান থেকে নিতে হবে। দেখুন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আইকনগুলো কোত্থেকে ডাউনলোড করবেন সেটাও আমি আজকেই দেখাবো। সো আপনি যখন একটা জিনিসে এক্সপার্ট হতে যাবেন তখন এইরকম কতগুলো ওয়েবসাইটে, আজকে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট আপনাকে দেখাবো, এই ওয়েবসাইটগুলোতে বর্তমানে কী ধরনের প্রোডাক্ট সেল হচ্ছে। যে দেখুন এই প্রোডাক্ট সেল হচ্ছে, এই প্রোডাক্ট মানে হাজার আছে। এইখান থেকে আপনাকে যেটা করতে হবে, প্রথমেই বলেছি যে আপনি
প্রথমে যখন ক্লাস 1 থেকে শুরু করে অনার্স মাস্টার্স করেছেন, এরপরে আপনি কি পেলেন? একটা চাকরি পেলেন। এখন আপনি কিভাবে ভাবছেন যে এসেই আপনি মানে এইখানে আপনি টাকা কামাতে পারবেন? এইখানে যদি টাকা কামাতে হয় তো আপনাকে সময় দিতে হবে, অন্তত 6 মাস তো আপনাকে কাজই শিখতে হবে, এবং এমনভাবে শিখতে হবে যে এইখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার ডিজাইন আছে, হাজার হাজার ডিজাইনার আছে, এরা এগুলো কি করেছে? এইখানে আপলোড করেছে এবং এইখান থেকে বিক্রি হচ্ছে। এবং এখানে যখন আমি ক্লিক করলে কিন্তু এটা দেখতে পাচ্ছেন, এটা বিজনেস কার্ড, এবং এইখানে সমস্ত জিনিস কিন্তু এখানে দেওয়া আছে, এবং এইখান থেকে কি কি জিনিস মানে এটাতে আছে, ফিচার্স কী আছে, এখানে একটা ডিসক্রিপশান আছে দেখতে পাচ্ছেন। আপনি যখন এই জায়গাটা থেকে, যে জায়গাটাতে ফ্রিল্যান্সিং আপনি করবেন, যখন আপনার একটা প্রোডাক্ট এখানে আপলোড করবেন, তখন কিন্তু এই সুন্দরভাবে এইভাবে একটা আপনাকে প্রথমে ইন্ট্রোডাকশন দিতে হবে। তারপর ফিচার্স কী কী আছে, যেমন এইটা হচ্ছে, এটাতে ইলাস্ট্রেটর এআই ফাইলও আছে, ইপিএস ফাইলও আছে, দুইটাই হচ্ছে ইলাস্ট্রেটর ফাইল, এবং সাইজ হচ্ছে 3.5x2 ইঞ্চি। তাহলে এইখান থেকে আপনি খুব সুন্দর একটা তথ্য জানতে পারবেন কি, যে একটা বিজনেস কার্ডের সাইজ 3.5x2 ইঞ্চি হয়, এইরকম একটা বিজনেস কার্ড। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মাপ। তারপর কি আছে? প্রিন্ট, রেডি প্রিন্ট, একদম এমনভাবে এটা করা আছে যাতে এটাকে যদি কেউ কিনে তাহলে সাথে সাথে সে প্রিন্ট করতে পারে। তারপর এটা হচ্ছে কি, সিএমওয়াইকে 300 ডিপিআই, এখানে এই সিএমওয়াইকে এবং 300 ডিপিআই, এটা হচ্ছে যখন আপনি এই ডিজাইনটা করবেন তখন ফটোশপ অথবা ইলাস্ট্রেটরের যে আপনি যখন একটা পেজ নেবেন 3.5x2 ইঞ্চি, তখন কিন্তু এই সেটিংটা, ওই যে সিএমওয়াইকে কালারটা আপনাকে দিতে হবে। আর সিএমওয়াইকে কালার কি? সিএমওয়াইকে কালার হচ্ছে প্রিন্টের জন্য, অনলি প্রিন্টের জন্য, আর আরজিবি কালার হচ্ছে স্ক্রিনের জন্য। অর্থাৎ আমরা যেটা ডিজিটাল পর্দায় দেখি, ডিজিটাল যেমন এই যে এটা একটা ডিজিটাল পর্দা, মোবাইলের স্ক্রিন। তারপর আমি যখন এই মুহূর্তে যে আমার এটা দেখছি কম্পিউটার মনিটর, সেটা ডিজিটাল পর্দা। ডিজিটাল পর্দার জন্য হচ্ছে আরজিবি। তারপরে ওয়েল অর্গানাইজড লেয়ারগুলো ওয়েল অর্গানাইজ, অর্থাৎ প্রতিটা লেয়ার যখন ফটোশপ এবং ইলাস্ট্রেটরে কাজ করা হয় তখন কিন্তু লেয়ার নিয়ে কাজ করতে হয়। সেটা যখন আপনি শিখবেন ওইটা, তখন আপনি বুঝতে পারবেন তখন। আর তারপর হচ্ছে ব্লিড, এখানে ব্লিডও দেওয়া আছে। ব্লিড হচ্ছে এই কারণে দেয় যাতে প্রিন্ট করার পরে সুন্দরভাবে ওয়েল অর্গানাইজড করে সেগুলো কাটা যায়, এই জন্য কিন্তু ব্লিড দিতে হয়। ব্লিড হচ্ছে প্রিন্ট এরিয়ার বাইরের যে হালকা এরিয়াটা থাকে সেটার নাম হচ্ছে ব্লিড। তারপরে ইউ ক্যান ফাইন্ড ডাউনলোড লিঙ্ক, ফন্ট অ্যান্ড ইমেজ, মানে এইখানে যে ডাউনলোডের, এখানে যে ফন্টগুলো ইউজ করা হয়েছে, যে এখানে যে ফন্টগুলো ইউজ করা হয়েছে এবং ইমেজগুলা, সেগুলা ডাউনলোড করার জন্যেও কিন্তু সে লিঙ্ক দিয়ে দিবে। সো দেখতেই পাচ্ছেন, এবং লাস্টে কিন্তু ট্যাগ দিয়ে দিয়েছে কিছু। সো এই যে জিনিসগুলা, এগুলা কিন্তু এইভাবে থাকে। এইখান থেকে আপনি চাইলে এটাকে কী করতে পারবেন? ডাউনলোড করে ফেলতে পারবেন। কিনতে হবে, টাকা দিয়ে কিনতে হবে। সো এইভাবে আপনি যখন একটা এক্সপার্ট হয়ে যাবেন তখন কিন্তু আপনি এইখানে একটা বিজনেস কার্ড তৈরি করে এখানে আপলোড করতে পারবেন। সো এইটি একটা জিনিস তো দেখালামই, একটা ওয়েবসাইট হচ্ছে, এটা হচ্ছে envato.com, এটা হাজার হাজার আছে। তারপরে দেখুন এরপরেরটা যেটা, সেটা হচ্ছে canva.com। ক্যানভার কথা আশা করি আপনারা শুনেছেন। ক্যানভাতেও প্রচুর পরিমাণে বিজনেস কার্ড এখানে সেল হচ্ছে। দেখুন এই যে একটা বিজনেস কার্ড, এই দেখতে পাচ্ছেন। এবং একটা সুযোগ আছে কি, যে আপনি যখন একটা জিনিস আপনি বানাবেন, একটা বিজনেস কার্ড খুব সুন্দর, এই বিজনেস কার্ডটা আপনি কয়েকটা মার্কেটে সেল করতে পারবেন। সো এইখানে ক্যানভা যেটা আছে, আপনি এখান থেকে যে কোনোটা কিন্তু নিতে পারেন, মানে যে কোনো একটা ওয়েবসাইট আপনি নিতে পারেন, বা সবগুলাতেও আপনি এক্সপ্লোর করতে পারেন। তবে আপনি কিন্তু কখনও ধৈর্য হারালে হবে না। 5-6 মাস কিন্তু প্রচুর পরিমাণ শিখতে হবে, এক্সপার্ট হতে হবে, এমন এক্সপার্ট যে আপনি মানে অল টাইম নতুন নতুন মানে ডিজাইন আপনার মাথায় আসবে, এরকম এক্সপার্ট হতে হবে। প্রচণ্ড পরিমাণ ধৈর্য ধরতে হবে। যদি তা না হয় তাহলে এখানে ফ্রিল্যান্সিং জগতে অন্তত গ্রাফিক্স ডিজাইন রিলেটেড কোনো কিছুতে আসবেন না। আর শুধু এটাই না, প্রচুর পরিমাণ কষ্ট না করে আপনি ভালো ফলাফল পেয়ে যাবেন। এটা না মুমকিন, এটা অসম্ভব একদম। এটা মাথায় ঢুকায় নেন। যদি প্রচুর পরিমাণ পরিশ্রম না করতে পারেন তাহলে চলে যান। এই কথাগুলো শুনে শুধু মানে আপনার সময় নষ্ট করবেন না। এখানেও দেখুন প্রচুর পরিমাণ বিজনেস কার্ডের স্যাম্পল আছে। এখান থেকে কিন্তু আপনি কী করতে পারেন, এগুলো থেকে কপি করতে পারেন। এগুলো কপি করে তারপরে এগুলো অরিজিনাল কীভাবে বানায়
এবং অরিজিনাল কীরকম আছে বা সেটা আপনি বানাবেন, সেটা ফটোশপ হোক ইলাস্ট্রেটর হোক, সুন্দর করে এখান থেকে দেখে দেখে বানাতে পারবেন। তারপর ফ্রিফিক, এটাও একটা ওয়েবসাইট, এই যে freefic.com। এইখানেও কিন্তু প্রচুর পরিমাণ, শুধুমাত্র যে এইখানে বিজনেস কার্ড আছে সেটাই না, আমি কিন্তু জাস্ট বিজনেস কার্ডটাকে উদাহরণ হিসেবে দেখাচ্ছি। বিজনেস কার্ড আছে, লেটার হেড আছে, এনভেলপ আছে, তারপর হচ্ছে যে আরও বিভিন্ন ধরনের আইকন আছে এখানে। কিন্তু এখান থেকে আইকন, যেমন এখানে যদি আইকন লিখে সার্চ করি, দেখুন আইকনস লিখে সার্চ করলাম, এই যে দেখুন প্রচুর পরিমাণ আইকনস চলে আসছে। এগুলো কিন্তু ফটোশপ লেয়ারেও আছে, আবার ইলাস্ট্রেটর ফাইলেও কিন্তু এগুলো আছে। এগুলা এখান থেকে ডাউনলোড করে আপনি তো ব্যবহার করতে পারবেন। তবে এখান থেকে ফ্রি ডাউনলোড করতে হলে আপনাকে সাইন আপ করতে হবে, আপনার লগ ইন করতে সাইন আপ করতে হবে আপনার যে কোনো একটা ইমেল দিয়ে। তারপর আপনি 24 ঘন্টায় আপনি 3টা করে ডাউনলোড করতে পারবেন। 24 ঘন্টা পর 3টা করে ফ্রি ডাউনলোড করতে পারবেন। এটা ফ্রিফিকের একটা অফার। আর ফ্রিফিক কিন্তু যদি এর চেয়ে বেশি চান আপনি, তাহলে ফ্রিফিককে আপনাকে মাসিক দিতে হবে। যে প্রাইসিং আছে, যে প্রাইসিংয়ে ক্লিক করলে ওর প্রাইসিং আপনাকে দেখাবে। এই দেখুন, এটা হচ্ছে 9 ইউরো, এটা হচ্ছে 12 মান্থের। এরকম সাবস্ক্রিপশন ফি আছে। সাবস্ক্রিপশন ফি যদি আপনি দিয়ে নেন তাহলে কিন্তু যেটা হবে আপনার কোনো সমস্যা নাই, যে কোনো সময় আনলিমিটেড আপনি ডাউনলোড করতে পারবেন এই ফ্রিফিকে। আর যেটা বলছিলাম, সে ফ্রিফিকে তো আপনি এই যে বিজনেস কার্ড আছে, আরও অনেক কিছু আছে, যেমন এই যে প্রফেশনাল বিজনেস কার্ড। দেখুন আমি এনভেলপ দেখাচ্ছি, এনভেলপ, এই যে দেখুন এগুলো হচ্ছে এনভেলপের কি স্যাম্পল। এইগুলো দেখে দেখে এনভেলপ কেমন হবে দেখুন, প্রচুর পরিমাণে এনভেলপ আছে। এখান থেকে যদি আপনি 200 বা 300 এনভেলপ যদি আপনি নিজে করেন, এবং এই যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলো সহ যদি করেন, আপনার মধ্যে কিন্তু ডিজাইনের ভালো কনসেপ্ট চলে আসবে আস্তে আস্তে। আপনি যত বেশি কাজ করবেন তত ডিজাইনের কনসেপ্ট আপনার কাছে আসবে। আপনার ক্লায়েন্টের কাছে আপনি আরও সুন্দর সুন্দর জিনিস উপস্থাপন করতে পারবেন। তাহলে কি হবে, আপনার একটা প্রোডাক্টেই আপনি প্রচুর পরিমাণ বিক্রি করতে পারবেন। এই হচ্ছে বিষয়। সো এটা দেখালাম। তারপর আছে গ্রাফিক রিভার। এইটাও কিন্তু বিরাট বড় একটা এটা বুঝতেই পারছেন, গ্রাফিক রিভার নাম, বিরাট বড় একটা নদীর মতো। এইখানে কিন্তু একদম রেট করা দামই দেওয়া আছে। দেখুন এই যে দেখতে পাচ্ছেন, এই যে বিজনেস কার্ডটা আছে, এটা আপনি যদি কিনতে যান তাহলে $5 আপনাকে দিতে হবে। এবং এইটা যে শুধু মানে আপনি কিনতে পারবেন সেটাই না, এটা কিন্তু যে কেউ কিনতে পারে। মানে এটা ওয়ার্ল্ড ওয়াইড, এই যে ক্রিয়েটর, এই যে ফ্রিল্যান্সার, এই ফ্রিল্যান্সারে যে একটা কার্ড এখানে বানালো এবং এটাকে মক আপ করে রেখেছে, এইটা যে বানানোর পরে এই জিনিসটাকে সে সারা পৃথিবীতে কিন্তু $5 করে বিক্রি করতেছে, এবং এটা কিন্তু অসংখ্য মানুষ কিনতেছে। এখন দেখি এটাতে ক্লিক করলে কিন্তু এটার যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমরা বুঝতে পারবো। এখানে দেখুন, এখানে প্রথমে হচ্ছে একটা ইন্ট্রোডাকশন দেওয়া আছে, তারপর এইখানে যাবতীয় যে স্পেসিফিকেশানগুলো দেওয়া আছে সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে, এবং এইখানে কিন্তু মকআপগুলো সবগুলো দেওয়া আছে, এবং এইখানেও কিন্তু আপনাকে সুন্দরভাবে যে আপনি কী স্পেসিফিকেশান আছে, কী আছে সবগুলো এখানে দেওয়া আছে। সো এইভাবে কিন্তু আপনিও দেখতে পাবেন। আপনারটা যখন আপনি ফ্রিল্যান্সার হিসেবে করবেন তখন কিন্তু দেখতে পারবেন। আর এই যে কাজটা করেছে এই ফ্রিল্যান্সার অথর, যে এই যে দেখুন ভিউ পোর্টফোলিও, এখানে ক্লিক করলে এই যে অথর দেখতে পাচ্ছেন, ডিজাইন সোল 14, এইটা হচ্ছে একজন ডিজাইনার, ছবি দেয় নেই। 2014 সাল থেকে সে কি ফ্রিল্যান্সিং করতেছে, এবং সে যথেষ্ট পরিমাণ ভালো। এইখানে কিন্তু এই যে দেখুন, এই যে এই যে একটা কার্ড, হ্যাঁ, এই যে চ্যারিটি বিজনেস কর্পোরেটের এই যে ফোল্ডারটা, ব্রোশিয়ারটা, এই যে ব্রোশিয়ারটা, এটা কিন্তু একটা সেল হয়েছে। এই যে দেখুন 1 সেল লেখা আছে, এবং এইখানে এটা কিন্তু 1 সেলে কিন্তু সে $9 মানে কামিয়েছে। এরকম কিন্তু সে প্রচুর পরিমাণ মানে কাজ কিন্তু এখানে করেছে, এবং যথেষ্ট পরিমাণ ধৈর্য নিয়ে কিন্তু কাজ করেছে বলে আমার মনে হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এইখান থেকে কিন্তু আপনি আইডিয়া নিতে পারবেন কোন প্রোডাক্টগুলো বাজারে বিক্রি হচ্ছে, সেটাও আপনি এখান থেকে ধারণা নিতে পারবেন। তারপর এটা হচ্ছে অ্যাডোবি এক্সপ্রেসে ঢুকে আপনি ক্রিয়েটে ক্লিক করে এইখানে ফ্রি কিছু টুলস আছে, এইখান থেকে আপনি কাজ করতে পারবেন, কিভাবে আপনি একটা বিজনেস কার্ড বানাবেন, এখান থেকে আইডিয়া নিতে পারবেন। তবে আমার পরামর্শ থাকবে অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারের মাধ্যমে আপনি কাজ শিখুন।
ওইখানে এক্সপার্ট হলে আপনাকে কেউ মানে পিছনে টেনে ধরে রাখতে পারবে না, আপনাকে আপনি অটোমেটিক সামনে চলে যাবেন। এই 3 ইডিয়টস হিন্দি একটা মুভি আছে, এইখানে একটা ডায়লগ সবসময় আমি এই সিনেমাটা আমি প্রায় 40 বারের উপরে দেখেছি একটা কারণেই। এইখানে নায়কের বা আমির খানের একটা কথাই থাকে যে আপনি সাকসেসের পিছনে বা আপনি টাকার পিছনে মানে ভাগলে হবে না, আপনি কাজ করেন। বলছে যে আপনি যদি সাকসেস বা সফলতার পিছনে দৌড়ান তাহলে সফলতা কখনোই আসবে না। আপনি যদি কাজ করেন তাহলে সফলতা আপনি আপনার পিছনে চলে আসবেন। মানে বলতেছে যে আপনি পড়াশোনা যদি ভালো করে করেন আপনার ফলাফল এমনিই ভালো হয়ে যাবে। ফলাফল ভালো করতে চান না, আপনি আগে পড়াশোনা করেন, এই হচ্ছে মূল বিষয়। সো আগে আপনাকে কী হতে হবে, আপনাকে প্রচুর পরিমাণে এক্সপার্ট হতে হবে এক কথায়। আরও দুইটা আছে আমি দেখে নিচ্ছি। এরপর এটা যেটা সেটা হচ্ছে ব্যাকটিজি দেখতে পাচ্ছেন, এইটাও একটা ওয়েবসাইট। এইখানেও কিন্তু এইটাও এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইট, এইখানেও প্রচুর পরিমাণ আইডিয়া আপনি এখান থেকে পাবেন। এইখান থেকে আপনি দেখে কপি করে প্র্যাকটিস করে আপনি কিন্তু একসময় দেখবেন আপনি বিরাট বড় এক্সপার্ট হয়ে গেছেন। এক্সপার্ট হলে এই ওয়েবসাইটটাতেও আপনার যে কাজগুলো আছে সেগুলো এই ওয়েবসাইটটাতে যদিও আপনি আপলোড করেন, এইগুলোও কিন্তু আস্তে আস্তে বিক্রয় হবে, আর বিক্রয় হলেই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। লাস্টে যেটা আছে সেটা হচ্ছে বিহ্যান্সও কিন্তু অনেক বড় একটা ওয়েবসাইট। এইখানেও কিন্তু আপনি প্রচুর পরিমাণ আইডিয়া পাবেন। আর আজকের ভিডিওটা থেকে শুধু আমি বিজনেস কার্ড দেখিয়েছি, কিন্তু শুধুমাত্র বিজনেস কার্ড না, এই জায়গাটাতে যে কোনো কিছু লিখে আপনি যদি সার্চ করেন, যেমন লোগো লিখে সার্চ করলাম, এই যে দেখুন হাজার হাজার লোগো চলে আসছে। আপনি লোগো কীভাবে বানাবেন সেই আইডিয়াও কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবেন। বন্ধুরা, আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করেছিলাম যে আপনি যদি নতুন ফ্রিল্যান্সিংয়ে আসবেন বা ফ্রিল্যান্সিং পেশায় আসতে চান, এরকম কোনো চিন্তাভাবনা করে থাকেন, তাহলে আসলে আপনি কোন জায়গা থেকে বা কোন ওয়েবসাইট থেকে আপনি আসলে এখান থেকে প্রাথমিক গাইডলাইনটা নেবেন বা এখান থেকে দেখে কাজ করবেন, কোন জিনিসগুলো মার্কেটে চলছে সেগুলোর একটা কম্পেয়ার করবেন। নতুন হিসেবে এগুলো দেখে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি আসলে ফ্রিল্যান্সিং জগতে আসবেন না, আপনার দ্বারা হবে কি হবে না। এই জিনিসগুলো কিন্তু আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে লাইক করে দেবেন ভিডিওটি, এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।